সাধারণ মূর্খ এক আবেদ, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের এলেম নাই, উনিও এই ইবাদত বন্দেগি করে। তো ইবাদত করতেছে, ওই উনিও শ্রেষ্ঠত্রে জিকির করতেছে, যাইয়া ওই জায়গা যাইয়া দোচা আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ঘরে কি অমুক আছেন, ঘরে কে, খুব সতর্ক, কিসাই মাকসাদ না। আবিল বাইতে ফুলান, ওই মিষ্টি সুরি, মানান্ত আপনি কে, কানা রব্বুক, আমি তোমার রব। লিমা, কেন আসছেন, তোমার ইবাদত বন্দেগিতে খুশি হইয়া আমি আর আরশে আজিমে থাকতে পারিনি, ফেরেশতা পাঠাবো, তাও দেখলাম যে না, ওভাবে আনলি তোমার শান হবে না, নে তোমার যে রকম ব্যক্তি ওই রকম সম্মানের সাথে আমি নিজেই চলে আইছি, এই বুরাক নিয়ে আইছি। ও তো খুশিতে বাগবাগ, জি আল্লাহ আমি আসতেছি, সাইজে গুজে পাগড়ি পুগড়ি বাঁধতে কায়দা হয়ে আইসা বসছে, কিছু বলল এই যে বুরাক, কার গুগলিতে গাদা একটা খুলিয়ে নিয়ে সেইটারে বুরাক বানাইছে, বসাই এবার দৌড় শুরু করছে। বুড়া কেউ দৌড়ে ছাড়তে পারতেছে না, গাদা তো গাদার কায়দায় দৌড়ে, ও নাক ধরে টানতেছে এমন ভাবে, বাতাসের ঠেলায় প্রথম পাগড়ি উড়িয়ে গেছে, আল্লাহ আমার পাগড়ি চলে গেছে, বাদ দাও, ওটা জান্নাতের পাগড়ি পরানো হবে। টুপি খুলে গেছে, বাদ দাও, ও দুনিয়ার টুপি বাদ, জান্নাতের টুপি পরানো। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা খুলে গেছে, আর বাদ দাও, একটু পরে জান্নাতের জামা পরবা। এরপরে বেত বাগানের মধ্যে দৌড় শুরু হচ্ছে, ওই যে গজালির কাছে মাইর খাইছে, সেই মাইর শোধ দিচ্ছে। বেত বাগানের ভিতর দিয়ে জামা লুঙ্গি মুঙ্গি সব খুলে গেছে, আল্লাহ আমার লুঙ্গি খুলে গেছে, আরে চুপ কর, একটু পরে জান্নাতের লুঙ্গি ভরানো হবে। ও তো সেই অপেক্ষা রয়েছে, কুড়াইয়ে মুড়াইয়ে কাটা কুটোয় শুলিয়ে মুলে রক্তাক্ত হয়ে গেছে, রাতভর এইভাবে গাদার ফিটি খানিক দাবড়াই দুবড়াইয়ে হজরের আজান দিলি তো শয়তান দুনিয়ায় থাকতে পারে না। ওই সময় ওনারই বাড়ির কাছে গুয়লির গোবর যে জায়গা গাদি দিছে, গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে ঘরে একখান ভাঙ্গা খাপড়াই নিয়ে মাথার পর দিয়ে তুই চলে গেছে হেলমেট বানাইয়ে। জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গা আসলাম, সিদরাতুল মুনতাহা। কোন জায়গা আইছে? সিদরাতুল মুনতাহা। ফজরে আজান দিয়েছে, বুড়ি উঠে গেছে, বুড়োরে পায় না, মরে গেল কোন জায়গা, ঘুরতে ঘুরতে হয়ে যে দেয় যে বাথরুম হয়েছে গুয়লির কাছে, দেয় যে বাথরুম গোবরের গুয়লির পাশের গোবর গাদার মধ্যে ল্যাংটা ফ্যাংটা হয়ে একজন দাঁড়ানো, মাথায় খাপড়া, বুড়ি তো চিল্লে উঠছে, একে চিল্লে উঠছে। উনি কয় কথা বলে না, আমি অমক, আমি সিদরাতুল মুনতাহা। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহা। হ্যাঁ, এই শোধ দিয়ে টিয়ে চলে গেছে। এই জন্য বলা হয় ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদিন। একজন যোগ্য হাক্কানি বিজ্ঞানী আলেম, এটা শয়তানের কাছে হাজার মূর্খ আবেদের কাছে চাইতে বেশি ভয়াবহ। একজন আলেমরে শয়তানে অত তাড়াতাড়ি ধোঁকা দিতে পারে না, এবং গাজালিরে ধোঁকা দিতে গেছে, বাড়ি খাইয়াইছে, এ জায়গায় এসে ধোঁকা দিয়ে ফেলাইছে। আমাদের এই জন্য দিনের পর চলতে হলে, দিনের পথে চলতে হলে একা একা নিজ যোগ্যতায় কোরআন হাদিস পড়ে চলতে যাবেন না, এভাবে শয়তানের কাছে ধোঁকা খাবেন। যোগ্য বিজ্ঞ হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ শয়তানে আপনারা ধোঁকা দিতে পারবে না। কথা বলেন? এখানে আপনাকে সতর্ক করা, দেখবেন বহু রঙের আসতেছে। হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, দলের নাম হিজবুত তাওহীদ, আর তার বর্তমান লিডার নাম পাঙ্কু সেলিম। এ এমন সুন্দর সুন্দর কথা বলবে, আপনি মনে করবেন যে সহি কোরআন হাদিস থেকে বলতেছে। মৌলবীরা কি জানে, ওর সামনে তো দাঁড়াতেই পারবে না, আপনি হেরে যাবেন। কাদিয়ানি আসবে আপনার সামনে এমন রূপ নিয়ে, মনে করবেন যে কোরআন হাদিস ওকে পরেই নাজিল হয়েছে, আল্লাহ নবী কিছুই না, ধরা খেয়ে যাবেন। বহুত কৌশলে শয়তান আসতেছে আমাদের কাছে। এত শাক্কালুবি আশকা আলিম মুক্তালিফা, বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কাদিয়ানি হয়ে আসছে শয়তান, হিজবুত তাওহীদের সেলিম হয়ে আসছে শয়তান। বায়েজিদ নাম কি? বায়েজিদ খান পন্নী। এই সেলিমের গ্রুপের প্রথম প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। মরিয়ে গেছে, তার তলা হয়ে গেছে সন্নি, কিছু নালে আপনারা কিছু জানে না। হাজার হাজার মানুষকে হিজবুত তাওহীদে ধোঁকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। আরেক দল আইসে কয় শবে বরাত বলতে কিছু নাই, এই রাত্রে কোনো ইবাদত বন্দেগী নাই। বুঝবেন যে এটাও একটা শয়তানি ধোঁকা। সহি 10 জন সাহাবাত থেকে, 10 জন জলিলুল কদর সাহাবাত থেকে, সাহাবার মাধ্যমে নবী আলাইহিস সালামের সহি হাদিস আমরা পেয়েছি। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আজকে রাত ইবাদত হবে, আগামীকাল দিনের বেলা রোজা রাখবো, নবী পাক বলেছেন। আর আমলের ক্ষেত্রে যদি দুর্বল হাদিসও হয় তাও আমল করা যায়, আর দুর্বল হাদিস যদি হয়, আর দুর্বল হাদিসের বর্ণনাকারী যদি একাধিক হয়ে দাঁড়ায়, তখন তা দুর্বল থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত
পরিণত হইয়া যায়। কাজেই লাইলাতুল বরাতের যে ইবাদত সংক্রান্ত টেলিভিশনের বিভিন্ন মিডিয়ায় আর ফেসবুকের ভিতরে যুবকরা তোমরা দেখবা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অমুক মুজাফফর বিন মোহসেন, এই আহলে হাদিস আলারা আমাদের শবে বরাত সম্পর্কে কটূক্তি কইরা জাল আর জয়ীব কয়ে ইবাদতের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। বুঝতে হবে এটা একটা শয়তানি ধোঁকা। আপনারা কোরআন হাদিস যত পড়েন না, সময়ও নাই আর বুঝবেনও না। আল্লাহর ফজলে হুজুরের জিন্দেগিটা কাটাই দিয়েছে কোরআন হাদিসের মধ্যে। আমাদের জন্মই হলো মাদ্রাসার ভিতরে, আমার বংশ ধরে আলেম উলামা আল্লাহর রহমতে দুনিয়ার কোনো লেখাপড়ার পিছনে যাই নাই। সারাটা জীবন কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করতে করতে এই পর্যন্ত আসলাম। আমরা সব জায়গা পাইলাম, আর ওরা সবে বরাত কোনো জায়গা পায় না। না পাইস না পাইয়ে বেড়া, তুই না পাইলে যে তা নাই তা বলা ঠিক হবে না। একজন কয় কি, সারা পৃথিবীতে, আমি মাদ্রাসায় জন পড়াইতাম, মুহাদ্দিস আমরা বসে গল্প করতেছি, এর ভিতরে আমাকে এক মুহাদ্দিস বলতেছে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, পৃথিবীর কোন দেশের নদ নদীর পানি ঘোলা না, সব স্বচ্ছ। সবাই শুনে মানিয়ে নিয়েছে। অন্য বড় আলেম ভূগোল সম্পর্কে জানতে পারে, সেই হিসেবে আমার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেখি আমি অন্য দেশে কোনো জায়গায় ঘোলা পানি পাইনি কি। তো তেমন তো তখন বেশি দূর যাই নেই, ইন্ডিয়া গেছি 2-3 বার, দেওবন্দে গেছি। তো আমি দেওবন্দে যাওয়ার সময় দেখছি হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি ঘোলা। তখন আমি বললাম যে হুজুর এটা মনে আপনার ভুল হচ্ছে, আমি তো দেখে আসছি গঙ্গার পানি ঘোলা। আপনি বলেন খালি বাংলাদেশের নদীর পানি ঘোলা, গঙ্গা তো ভারতের ভিতরে, সেটার পানি তো ঘোলা দেখে আসলাম। আমি তো গেছি 2 বার, আর আপনি গেছেন 20-25 বার, তা আপনি দেখেন নাই? তো উনি কয় যে ও জায়গায় যতবার গেছি আমি রাত্রি গেছি, যতবার গেছি। তুমি রাত্রি যে জায়গায় যে গেছো চোখ বন্ধ করে ঘুমাই, ও জায়গা কিছু নাই, এ কথা বলা ঠিক হবে? তুমি ঘুমাই রেছো, দেখো নাই রাত বুঝলে, তাই বলে ও জায়গা কিছু নাই? যে জায়গায় যে শবে বরাতের হাদিস আছে, সে জায়গায় যে তুমি ঘুমাই গেছো, রাত্রি গেছো, এই জন্য তুমি দেখো নাই, তাই বলে কি বলবা যে ও জায়গা শবে বরাতের হাদিস নাই? আল্লাহর রহমতে আমরা এসব জায়গাতে দিনের বেলা ঘুরি, এসব জায়গাতে আমরা দিনের বেলা আলোতে ঘুরি, আমরা খুঁজে পেয়েছি। আমাদের মুরব্বীরা ইবাদত করছেন, আমরাও করব, ঠিক আছে না? এই মূর্খ জাহেলদের ধোঁকা সব জায়গায় চলতেছে, সাবধান। এখন ওই বুড়ো রেজে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যায়। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার সব আমল বাতিল হয়ে গেছে ওই এক কথায় যে আমি ঠান্ডা দুধ খাইয়ে পেট খারাপ হয়েছে। মনে আছে নাকি কথা? ঠান্ডা দুধ খাইয়া পেট খারাপ হয়েছে, এইটা আল্লাহ ধরে ফেলাইছে। বাকি এ কথা ভয় পেন না। আমরা আপনারা এ কথা কলি আবার আমাদের কিন্তু ওইরকম পানিশমেন্ট না। কেন? হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, একটা বাড়ি ফেলে কথা। হাসানাতুল আবরার, আবরার মানে আপনারা সাধারণ নেককার, সাধারণ ইমানদার, সাধারণ আমল করেন, সাধারণ পাবলিক। আপনারা যে কাজটা করলে আল্লাহ নেকি দিবেন। সাইয়্যাতুল মুকাররাবিন, অতটুক কাজ হুজুর করলে আল্লাহ খুশি হবে না, ওনারে নেকি দেবে না। একটু কথা বলি, একটু উদাহরণ। আপনারা আমারে আসলে কত ভালোবাসেন, বিশেষ করে কবির ভাই অনেক মহব্বত করে। বাড়ি আসলে ঘরের ভিতরে খাস রুবি নিয়ে বসায়, কত কিছু পিঠা আটা খাওয়ায়। এই কবির ভাই যদি আমার বাড়ির দ্বারে যায়, আমার বাড়ির কাছে যায়, আমি যদি কবির ভাইরে চার দোকানের থেকে এই চা দাও, কলা দাও, কেক দাও, এটা ওটা ইত্যাদি খাওয়াইয়ে কই ভাই আসেন আরেকদিন বেড়াতে আসেন, উনি খুশি হতে পারবে? সেম আমি চট্টগ্রাম গেছি, গাড়িতে বসা, গাড়ির সিটের পাশে একটা অপরিচিত লোক, তার সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেছে, মানে একটু সম্পর্ক হয়ে গেছে। 4-5 বছর পর ওই লোকটা আমার বাড়ির দায়িত্বে কোথাও যায়, তারে দেখে চিনা চিনা, ভাই আপনার চিনা চিনা মনে? উনি কো আপনার তো চিনা চিনা মনে। পরে কথায় কথায় চিনাচিনি হয়ে গেল, সেই গাড়ির সেই পাশের সিটের লোক। বসেন 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 বসেন, চা না খেয়ে যাবেন না, একটু কলা খান, এক কান বিস্কুট খান। তারে 1 কাপ চা, 1 কান বিস্কুট আর একটা কলা খাওয়াই দিছি। বাড়ি তারে নেওয়ার কথাও বলি নাই, কবে কোনোদিন আসতেও বলি নাই। ও চলে গেছে, ওখান থেকে যাইয়ে পুরো চট্টগ্রাম ভাষা দিছে। আরে কপাল, মানুষ মৌলানা নাসির সাহেব, কবে একদিন বাসের মধ্যে একটু দেখা হয়েছে, আজকে তাই মনে রেখে বাড়ির দাঁড়িয়ে আমার চা বিস্কুট কলা না খেয়ে আসতে দিল না। একই কাজ, ও আমার নামে সারা দেশ ভরে প্রশংসা ছড়াবে, আর তার কবির ভাই খুশি হবে না। কারণ উনার আমার কাছে দাবি যে উনারে বাড়ি নিয়ে জম্মের খান খাই, উনি কেন আমারে বাড়ি নেবে না? আমি কি বুঝাতে পারছি? একে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। আপনারা সাধারণ পাবলিক 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন।
আপনাদের কাছে খোদার কসম, শবে বরাতের ইবাদত, শবে কদরের নফল ইবাদত, কোন তাহাজ্জুদ ইস্তেকামিন চাষ চাইবেন আল্লাহ, কিন্তু হুজুরের কাছে আমার কাছে আল্লাহ পাক তাহাজ্জুদ চাইবেন। তফসিরের মারিফুল কুলারের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, आलेम अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে ও আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ এটা আপনাদের সাধারণ পাবলিকের কাছে আল্লাহর এই দাবি না। আপনাদের কাছে দাবি কি? আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান রে ফ্রেশ রাখবেন, ঈমানকে খাঁটি রাখবেন। সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে, সম্মান দেয় আল্লাহ, বাঁচায় রাখে আল্লাহ, আমার পালন কর্তা আল্লাহ। এই একিনটা রাখবেন। দুনিয়ার কোন দেবদেবী কিছু করতে পারে না, দুনিয়ার কোন পীর মাশায় কিছু করতে পারে না, দুনিয়ার কোন নেতা নেত্রী আমার কোনো উপকার করতে পারে না। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ইজ্জত দেয় আমার আল্লাহ, বেইজ্জত করে আমার আল্লাহ, সম্পদ দেয় আমার আল্লাহ, আর কেড়ে নেয় আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জগতের মালিক জোরে বলেন কে? কখনো কখনো কেউরে মালিক বানায়, আবার কিছুদিন পর ওই জমি ওই জায়গায় থাকে, মালিক চেঞ্জ করে ফেলে, মালিক চেঞ্জ করে, খেয়াল করে না, মালিক চেঞ্জ করে ফেলে। এই মাঠের ভিতরে 30 বছর আগে একটা জমির মালিক ছিল একজন, ওই সময় কিষেন দিত আর একজন, আছে না? 30 বছর পরে যাইয়া কিষেন আল্লাহ মালিক বানাই দিছে, মালিক রে আবার কিষেন বানাই দিছে। জমি জায়গায় আছে, শুধু মালিক পরিবর্তন করে। এই কামটা কে করে? ক্ষমতা চেয়ার জায়গায় আছে, লোক পাল্টায় দেয়। এখন কিছুদিন 16 বছর আমলিক বসবা, এবার তোমরা চলে যাও, আর এক দল বসবে। চেয়ার কিন্তু সংসদ ভবনে ওই চেয়ারই সেই জায়গায় আছে, শুধু আল্লাহ তাআলা কি বলা হয়, চেয়ারের ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, বলেন চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। এই পাল্টা পাল্টি জোরে বলেন কে করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি এই ইয়াকিন রাখি, আপনাদের ইয়াকিনটা ঠিক রাখতে হবে। কখনো কাহারো কাছে বিক্রি হবেন না। কেউ আসবে এই মুহূর্তে আপনার ঈমান কেনার জন্য, রাতের বেলা গোপনে 2000 টাকা দিয়ে গলা জড়াই ধরে সুমই দিয়ে বলে যাবে অমুক জায়গায় একটা ভোট দিয়েন। কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কিছু করছে নাকি? ঠিক আছে তো? সাবধান। ভোট বেচে টাকা খাওয়া শুয়ারের পায়খানা খাওয়ার চাইতে হারাম। নিজে পায়খানা করে গু খাইও, তবু ভোট বেচে টাকা খাইও না। এসছে নিচে চর্মে ক্ষতি পারতেছি না, শেষ দুটি কই বেলাইছি। তবে সহি কইছি, সাবধান। 2000 টাকায় ভোট বিক্রি করলেন, ঈমান বিক্রি করলেন। আপনার কি 2000 টাকায় আগামী 5 বছর চলবে? 2000 টাকা যেমন পাইছেন, আরেকটা কথা মনে রাখবেন, যে টাকা যেমন আসে ও টাকা কিন্তু এইরকমই চলে যায়। জি, ঘুষখোরকে মোটা মোটা টাকা ওইভাবেই চলে যায়, সুদখোরকে মোটা মোটা টাকা ওইভাবেই চলে যায়। হালাল টাকা 10 টাকা ইনকাম করবেন, যার সময় কথা বলে যাবে টাকায়, যার সময় কথা বলে যাবে। এই হারাম টাকা জিহ্বায় দেবেন না, হারাম টাকা হাতে নেবেন না। ও আমার বন্ধু ভাই, আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, আরে গোপাল বাংলাদেশের অন্য জেলার মানুষ যে জায়গা যায় যাক, জান্নাতে যায় যাক, জাহান্নামে যায় যাক, আমার মনের দাবি থাকবে আমার গোপালগঞ্জের একটা মানুষ যেন অ্যাক্সিডেন্ট না করে। এরা যেন সবাই একসাথে হাসতে হাসতে, আমার হুজুর আবুল খায়ের সাহেব, হুজুর দামাত বারাকাতুহুম, এরকম বড় বড় উলামায়ে কিরাম আমরা সাথে থাইকা, আপনাদের আমরা একসাথে নিয়া, আপনারা আমাদেরকে সাথে নিয়া, আমরা সম্মিলিতভাবে স্লোগান দিতে দিতে যেন জান্নাতে যাইতে পারি। জোরে কন্যা আমিন। আমরা হারাম খাবো, ভোট বেচে টাকা খাবো। ভোট বেচা মানে ঈমান বেচা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কোন নেতা এসে যদি বলেন চা খান, আসেন চা খান, এই নির্বাচনের সময় 12 তারিখের আগে কোন নেতার চাও খাবেন না, কোন নেতার চাও খাবেন না। এই হালাল হারাম পরহেজ অনেক হিন্দু ভদ্রলোক করে। আমার একটা দারোগা আছে, দারোগা এসআই হাবিব, উনি বললেন, উনি এক জেলায় যখন চাকরি করেন তখন বলে, হুজুর আমার জেলার এসপি সাহেব একটা হিন্দু ভদ্রলোক।
কিন্তু আমার মনে হয় ও উপরে উপরে হিন্দু আছে, ভিতরে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বিশ্বাস, মিটিং করে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দিয়ে আজানের জবাব দেন। হিন্দু স্যার আমাদের আজানের কারণে মিটিং বন্ধ করে দিয়ে সুযোগ দেছে, আমরা ওই ফাঁকে কেউ মোবাইল টিপতেছি, কেউ কথা বলতেছি। স্যার আমাদের ধমক দিয়ে বলে, আপনারা কিসের মুসলমান? আপনাদের হাদিসে আছে আজানের সময় জবাব দিতে হয়, আজানের জবাব দিতে হয়। আমি সেই কারণে আপনাদের বিরতি দিলাম, আপনারা জবাব না দিয়ে নিয়ে যার যার তালে আছেন, আজানকে আপনার কানে যায় না। এই এসপি সাহেব একবার থানা পরিদর্শনে এক থানায় গেছে, ওসি সাহেবের সাথে সাক্ষাতে থানা পরিদর্শনে গেছে। ওসি সাহেব চা নিয়ে আসছেন, এসপি সাহেব বললেন, ওসি সাহেব মন খারাপ করবেন, আমি চা খাই না। এই চা খাই না কথাটা যদি একেবারে না খায় তাহলে তো বলা যায় খাই না, কিন্তু নিজের বাসায় খায় আর এক জায়গায় যেয়ে যদি বলে খাই না, কথাটা মিথ্যে হয়ে যাবে। এই জন্য যাতে ওই কথাটা সত্য হয় যে আমি চা খাই না, এই জন্য উনি টোটালি চা খায় না। জিজ্ঞেস করলাম, স্যার কেন খাবেন না? ওসি সাহেব কোনোভাবেও জিজ্ঞেস করে বের করতে পারলেন না কেন খাবে না। পরে দারোগা সাহেব বলতেছেন, আমি ছিলাম স্যারের গার্ডে, আমি বললাম স্যার চা একটু খাইলেন না কেন? কয় হাবিব বাদ দাও, ওগুলো জিজ্ঞাসা করো না। পুলিশের টাকার উপরে আমার আস্থা কম, পুলিশের টাকার উপরে আমার আস্থা। আমি যতই কড়াকড়ি করি, সে একজন ওসি মানুষ, তার অনেক টাকা আসার পথ আছে, সে আমারে কোন টাকা দিয়ে খাওয়াচ্ছে তার ঠিক কি। আমি প্রতিজ্ঞা করেছি, আমার এই দেখে আমার পেটের ভিতরে জানা সত্ত্বে সন্দেহ হলেও, জানা হোক আর না জানা হোক, সন্দেহ থাকলে হারামের একটা পয়সা আমার পেটের মধ্যে ঢুকতে দেব না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ নবী বলেন, হারামকে পরিহার করো, যত হারাম আছে সব ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। তোমার চাইতে বড় আবেদ আর বুজুর্গ নাই। আরে ইবাদত বন্দেগি করে আবেদ হওয়া বড় কঠিন, সবচেয়ে বড় আবেদ হওয়া বহুত কঠিন ইবাদত করে। কারণ কি পরিমাণ ইবাদত আল্লাহ পাইলে খুশি হবে তা আমি জানি না, আমি অত ইবাদত করতে পারবো না। সংক্ষেপ ছোট ইবাদতের মাধ্যমে আমি আবেদ হব, সেটা হলো ইচ্ছাকৃত ভাবে বুঝে শুনে কোনোভাবে জিহ্বায় হারাম দেব। ইমান বিক্রি করবেন না। আকলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানরে খাঁটি করো, নামাজ কালাম 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, এই আজকে শবে বরাতের রাত্রে নফল নামাজও লাগবে না, এও বাদ দিয়ে দিলাম, এও লাগবে না। আপনার লাগবে 5 ওয়াক্ত নামাজ, আপনার লাগবে রমজানের ফরজ রোজা। টাকা হইলে হজ করবেন, তৌফিক হলে যাকাত দিবেন, তৌফিক হলে কুরবানি করবেন। কোন প্রকার হারাম খাবেন না, হালাল উপার্জন করবেন, নিজে পর্দা করবেন, পরিবার পরিজনকে পর্দা শিখাইবেন। এই মোটা মোটা কয়েকটা ইবাদত করে নবী পাক বলেন, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার এই অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এটা হলো আপনাদের সাধারণ পাবলিক। কিন্তু মাওলানা আবুল খায়ের সাহেব, মাওলানা নাসির সাহেব, মাওলানা কবির সাহেব, মাওলানা শাহ আলম সাহেব, এনাদের কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে হবে। ইনরা এতটুকু আল্লাহ পাক খুশি হবে না। এনাদের কাছে চাইবে তাহাজ্জুদ, এক্সট্রা কাওয়াবিন চার্জ চাইবে, ডেলি 1-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত চাইবে। আল্লাহ কয়, তোমার এলেম দিছি, এলেমের কি কাজ করলা? তোমার এত সম্মান দিয়েছি রেজকে কারিম। মানুষে 8 ঘন্টা ডিউটি করে সামান্য 400-500 টাকা কামাই করে, কামাই করতে তার জানটা বের হয়ে যায়। আর তুমি সামান্য একটু এইভাবে হাজিরা দিয়া 15, 20, 30, 40, 50 হাজার টাকা কামাই করো, সম্মানের সাথে স্টেজে যাও, মানুষে তোমারে কত ভালোবাসে, মোহাব্বত করে, মুসাফা করে। এই সম্মান তোমারে দিয়েছে একমাত্র এলেমের বদৌলতে। তুমি ওই এলেমের কাজ কি করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। আমাদের অ্যারেস্ট, আমাদের মহা বিপদ। আলেম হয়ে তো মহা বিপদে পাড়া দিচ্ছি। আপনারা আছেন খুব সহজে।